মনে এখন পড়াতে যাচ্ছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। আজকে এখান থেকেই ব্লগটা শুরু করলাম। আজকে হচ্ছে রবিবার, ওয়েদার একদম ভালো না। আর দিদি 7:30টার সময় এসেছিল, কাজ করে দিয়ে চলে গেছে। আর ঝিরিঝিরি তাও পড়ছে। আর কালকে যে বৃষ্টি হয়েছিল, কালকে তো 1.5 ঘন্টা বৃষ্টি তো হয়েছে। আর সকাল থেকে মোটামুটি ওয়েদার ছিল মেঘলা মেঘলা। তারপরে তো কালকে জামা কাপড়গুলো আছে, ওগুলো ভাবলাম আজকে সকালবেলা মেলবো, ওগুলো মেলতে পারলাম না। সকাল থেকেই বৃষ্টি, জানি না কখন রোদ দেবে, তারপরে মেলবো। আর মেয়ে তো পড়াতে গেছে, রবিবারও পড়ানো থাকে। আর আমি এখন কাজকর্মগুলো করি, পরে আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। এখন আমি বিছানা আমার তোলা হয়ে গেছে। আর এবার ঠাকুরকে প্রণাম করব, ওষুধ খাবো, টিফিন খাবো, ঠাকুরের বাসন মাজবো, পরপর কাজ আছে সারাদিন। আশা করি ব্লগটা তোমাদের ভালোই লাগবে, আমার সাথে থাকো। পরে আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। আর এতদিন আমি ব্লগ দিতে পারিনি, কারণ হচ্ছে আমার ফোনটা কি বলবো, একদমই চার্জ নিচ্ছিল না। খুবই খারাপ লাগছিল, তোমাদের সঙ্গে আমি কথা বলতে পারছিলাম না, আমি ব্লগ করতে পারছিলাম না। আমার মা এসেছিল, তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, কিন্তু মা যেদিন চলে গেছে সেদিনও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। মাকে বললাম থাকো, তোমাদের দাদাভাইও বললো, মনাও বললাম, অনেক বলে বলে 18 দিনের মাথায় চলে গেল। আর যেদিন মা গেল সোমবার, সেদিন খুবই কষ্ট হচ্ছিল, কাজকর্ম করতে পারছিলাম না, মনটা খুব খারাপ লাগছিল, মনটাকে মানাতে পারছিলাম না। হ্যাঁ, একটুখানি গান শুনেছিলাম অনেকক্ষণ ধরে, তারপরে কাজে হাত দিয়েছিলাম। কেননা কী বলবো, আর অনেকদিন ব্লগও করতে পারিনি। দাদাভাইকে সমানে বলছি ফোনটা দোকানে দাও, দোকানে দাও। তারপর তো উনি ফোনটা দোকানে দিয়ে তারপরে ফোনটা কালকে এনেছিল, কিন্তু ফোনে এবার সাউন্ড হচ্ছিল না। তারপরে মনে আবার অনেকক্ষণ ধরে বসে 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 ঠিক করলো, বলেছিল যে যদি আমি ঠিক না করতে পারি তাহলে ফোনটা আবার দোকানে দেব। দেখলাম যে না, রিচার্জ করার পরে তারপরে সবার সঙ্গে একটু কথা বললাম। তারপর অনেকক্ষণে ফোনে কাজ টাজ করছিল, চেষ্টা করছিল। তারপর দেখলাম যে না, সাউন্ডটা হচ্ছে। তারপর আজকে থেকে তো ব্লগটা শুরু করলাম। আমার পাশে থেকো। কালকে জামা কাপড় সব ভেজা, এগুলো রোদ হলে রোদে দেব। আর জানালা খোলা হয়েছিল, বৃষ্টি পড়ছিল বলে আবার জানালাগুলো বন্ধ করা হয়েছে। আর এই জানালা খুলবো মনার ঘরে, আমাদের ঘরে। আর এই দেখো, দিদি কাছাকাছি করে দিয়ে গেছে, কিন্তু বৃষ্টি পড়ছিল, ভেজা ছিল বলে জামা প্যান্ট তুলিনি, এখনো আছে। এবার যখন দেখি যদি না বৃষ্টি হয় তাহলে অনেকটা টেনে যাবে। আজকে কমই, রোজকার কাঁচা হয় বলে কমই জামা কাপড়। যখন ওই বৃষ্টি হয় বা ওনার কোনো কারণে কাঁচা হয় না, তখনই অনেকটা জামা কাপড় হয়। এখন অল্পই জামা কাপড় আছে। আর আজকে 2টো জবা ফুটেছে, আর কলকে তো হয়েছে, কলকে ফুল। যাক, শেষমেশ 11টার সময় বৃষ্টিটা থামলো। আর এখন আমি একটু একটু আলো দিচ্ছে, হয়তো রোদ বার করবে। এই জামা কাপড়গুলো এখন উল্টে দেব, আর কালকে জামা কাপড়গুলো মেলবো। জানলা দরজা খোলা হয়ে গেছে। আর এই চিরুনি বের করেছি, এগুলো সাবান জলে ভেজাবো। তারপর স্নান করার সময় আমি চিরুনিগুলো পরিষ্কার করে দেবো। রান্নাঘরের ঝুড়িটা নামাবো। আর এই লাউ ডগাটা তোমাদের দাদাভাই কালকে কিনে এনেছিল, রান্নাটাও বসাবো। কিছু রান্না আগিয়ে রাখি, তারপর তোমাদের দাদাভাই কি আনবে না আনবে সেইটা আবার করবো। তো
তো কালকে এত 1.5 ঘন্টা বৃষ্টি হয়েছে, আর আজকেও বৃষ্টি হয়েছে, কত জল জমে গেছে দেখো, কত জল জমে গেছে। বড় জাতের বাড়িতে যেতে গেলে কত জল দেখো, মনা ঘুরে পড়াতে যায়, আর অন্য অন্য স্টুডেন্টের বাড়িতে ঘুরে পড়াতে যায়। তোমাদের দাদা ভাই আমার বড় জাতের বাজার দিয়ে আসতে যায়, ওই জল দিয়েই যায়। মিটার ঘরের সামনেও কত জল জমে গেছে দেখেছো। আর আমি এই টেবিলটা ঘুরিয়ে দিয়েছি, এবং ঘুরিয়ে দিয়েছি কেননা 3 জনে খেতে বসি, সেই জন্য যেরকম ছিল সেরকম আমি মানে ঘুরিয়ে দিয়েছি, জায়গাটা অনেকটা পেলাম, সেই জন্য ঘোরালাম। আমি এখন এই দুটো মুড়ির জায়গা দুটো সাবান দিয়ে ধোবো। এই যে এদিকে এখানে বসে আছে, তোমার দাদার অপেক্ষা করছো, খাবার আনবে। আর এদিকে আমি দুটো মুড়ির জার সাবান দিয়ে ধুয়ে ফেললাম, আর এদিকে ময়দার জার, আর হচ্ছে ঝুড়ি ভাজার কৌটোটাও মাজলাম। আর এদিকে হচ্ছে আর একটা ওই যে অনেক সময় টুকটাক জিনিস রাখি সেই কৌটো, সবগুলো একদম সাবান দিয়ে মেজে নিয়েছি। আর আটার কৌটোটাও শেষ হয়ে গেছে, কিন্তু একটু মুড়ি ছিল বলে ওই আটার কৌটোটার মধ্যে রেখে দিয়েছি। রেখে দিয়ে কালকে আটার কৌটোটা মাজবো। আমার আটার আর ময়দার কৌটো দুটোই সাদা, আর ঢাকনাটা হচ্ছে কালো রঙের। আর এদিকে মনা পড়িয়ে চলে এসছে, যে আমাদের সঙ্গে শেয়ার করি, পড়িয়ে চলে এসছে, ও স্নানও হয়ে গেছে। আমি বললাম একটু মা কাটাকুটিটা করে দে, একটু কাটাকুটিটা করছে। তার আগে একটু শশা কাটছে ও। দাদাভাই চলে এসছে, আর এই দেখো মেয়াও মেয়াও আরম্ভ হয়ে গেছে। দাদাভাই কি কি নিয়ে আসলে হাতে হাতে সব কিছু নিই। এই যে ওর জন্য কি খাবার এনেছে, ছোট ছোট মাছ, এখন খাচ্ছে। এই পমফ্লেট মাছের মাথা, পমফ্লেট মাছের মাথা আর কানপুরে এনেছে, এখন খাচ্ছে। আর তোমাদের দাদাভাই বড় জাতের বাজারটা দিয়ে আসতে যাচ্ছে, আর দুটো নাতির জন্য লেবু এনেছে, দুটো নাতির জন্য দিয়ে আসতে যাচ্ছে। কি নিয়ে এসে তোমাদের সঙ্গে শেয়ার করি। আগে তো রেনকোটটা, এই যে ভোরবেলা বৃষ্টি পড়ছিল, ভিজে গেছে, রেনকোটটা মেলে দিতে হবে। এই যে জলের বোতল, তারপরে এখানে রেনকোটের প্লাস্টিক, তারপরে ওনার প্লাস্টিক মানে যেগুলো ওনার কাজের জিনিস, এগুলো সব জায়গা মতন রাখবো। তারপরে এই যে আপেল এনেছে, লেবু এনেছে, তারপরে এদিকে বাঁধাকপি এনেছে, একটা গরম মশলার প্যাকেট এনেছে, এদিকে ক্যাপসিকাম এনেছে, আর এদিকে কি দেখি, এইটাও ওনার ব্যাগ, জায়গা মতন রাখবো। মুড়ি এনেছে, আমি টেবিলে মুড়িটা আগে তাড়াতাড়ি করে প্রথম মুড়িটা নিলাম, নিয়ে রাখলাম। এবার মুড়ির জায়গাটার মধ্যে মুড়িটা রাখবো। মুড়ির তো জায়গা তো আমি সাবান দিয়ে ধুয়ে নিয়েছি, ওটা ভালো করে, রোদ তো নেই, ভালো করে শুকনো করে পুছে তারপরে রাখতে হবে। তোমার দাদাভাই দেখো কাকে কোলে করে নিয়ে আসছে, দেখো আমাদের এইবারই বড় ছেলের ছেলে, আমাদের নাতি। কতদিন আসোনি তুমি আমার বাড়ি দিয়ে, তো ঘুরে আসলে। আসো, এবার চিনতে পারবে, আসো আসো, এই যে আসো আসো আসো। দাদাভাই এখন সাইকেলটা ধুচ্ছে, সাইকেলটা ধোয়া হয়ে গেলে উনি ঘরে নিয়ে চলে আসবে, জায়গা মতন রেখে দেবে। এই যে ওকে বল দিয়েছে ভাবি, এখন খেলছে। আর তোষকটা আস্তে আস্তে সামনে আগাচ্ছে, পেছনে আগাচ্ছে, হাসছে। তোমাদের সঙ্গে
শেয়ার করা হয়নি। আমি একটুখানি জামা কাপড়গুলো উল্টাতে গেছিলাম, টুকটাক কাজ করছিলাম বলে। এদিকে মাংস ধোয়া হয়ে গেছে, তো দাদাভাই বসিয়ে দিয়েছে, আর এদিকে ভাতও হচ্ছে। কাটা হয়ে গেছে, ধোয়া গেছে, ভাজাও হয়ে গেছে। মেয়েটা সাইড করে রেখেছে, পরে দেবে, এখন দেবে না, এখন দিলে গলে যাবে। তোমাদের দাদাভাই সরষের তেলের প্যাকেট এনেছে। সরষের তেলটা আমি কাটলাম, কেটে দুটো শিশিরের মধ্যে ঢাললাম। এই তেলটা তো শেষ হয়ে গেছে রান্না করে, এই জারটার মধ্যেই আমি তেলটা ঢাললাম আর এটার মধ্যে ঢাললাম। আর যেটার মধ্যে ঢালি সেটা ঢাকনাটা ফেটে গেছে, সেই জন্য এই দুটোর মধ্যে ঢেলে দিয়েছি। আর এই কাঁচের শিশিটা তো তোমরা জানো। আর একটা সাদা তেলের জার ভেঙে গেছে তোমার দাদাভাইয়ের হাত থেকে পড়ে। আর নাতি চলে গেছে, ওর বাবা এসেছিল, ওর বাবা এসে নিয়ে চলে গেছে। পুজো দিয়ে উঠলাম, আপেল আর শশা দিয়ে পুজো দিলাম, সবাইকে ফুল দিয়ে দিয়েছি। তুলসী তলায়ও দেওয়া হয়ে গেছে। এবার ঠাকুরকে প্রণাম করবো। রান্না হয়ে গেছে, খাওয়ার আগে তোমাদের সঙ্গে একবার শেয়ার করি। তোমাদের দাদাভাই স্নান হয়ে গেছে, এবার খাবারটা বাড়ি, আমরা খাবো। তার আগে শেয়ার করি ভাত, এই যে লাউ ডগা দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে, মাছের তেল আর কাটা দিয়ে করেছি। আর এই যে মাংস, আর এদিকে স্যালাড। খাওয়া দাওয়াটা করে নিই, পরে আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। সন্ধ্যা দিয়ে উঠেছি, আর তারপরে জামাকাপড়গুলো তুললাম। আজকে তো দেরিতে জামাকাপড়গুলো তুললাম, কেননা বৃষ্টি হয়নি ঠিকই, মানে 11টার থেকে, আর কিন্তু রোদ দেয়নি, সেখানে বাইরেই ছিল। অনেকটা টেনে গেছে, একদম হালকা একটু ভেজা, একদম হালকা ভেজা, সেই জন্য তুলে এনেছি। এখন বারান্দা দড়িতে মেলবো, কালকে আবার বাইরে রোদ দিলে বাইরে মেলবো। সব তুলে এনেছি। আর একটা হাফ প্যান্ট তো ওই ঘরে খাটের মাথায় দিয়ে দিয়েছি, পাখার হাতে শুকিয়ে যাবে, তোমাদের দাদাভাইয়ের কালকে সকালে লাগবে। আর গামছাও এই ঘরে দিয়ে দিয়েছি। আর এইগুলো এখন বারান্দায় মেলে দেবো। মনার আমি এখন এগুলো খাবো। আর আইবিডি আরম্ভ হয়ে গেছে, মনার আমি দেখছি। দাদাভাইয়ের চা হয়ে গেছে, জল, চা, বিস্কিট এখন ওনাকে দিয়ে আসি। ময়দাটা গামলায় নিয়ে নিয়েছি, নুনও নিয়েছি, এই জল এখানে নেওয়া হয়ে গেছে। ময়দাটা এখন মাখবো, একটু পরোটা করব। ময়দা মাখা আমার হয়ে গেছে, এবার মনা লেচি করে দেবে, বেলে দেবে, আমি ভাজবো। লেচি করা হয়ে গেছে, মনা বেলতে শুরু করে দিয়েছে। আর আমি বললাম কি গোল করেই ছেড়ে দে, 3 কোণা করতে হবে না। মনা বেলছে, আমি এদিকে চাটু বসিয়ে দিয়েছি, তাড়াতাড়ি করে নিই। পরোটা হয়ে গেছে, তাহলে খাওয়া দাওয়াটা সেরে নিই। এই যে দুবেলা তো মাংস তরকারি, দুবেলা তো খেয়েছি, আর এবেলা পরোটা দিয়ে খাওয়া হবে। খাওয়া দাওয়া হয়ে গেছে, আর খাওয়ার টাইমেই খেয়েছি 11টার সময়। আজকে আমরা 3 জনে টিভির ঘরেই খেয়েছি সুবর্ণলতা দেখতে দেখতে। সুবর্ণলতাটা খুব ভালো হচ্ছে। আর তারপরে খাওয়া দাওয়া করে টেবিলটা আমি পুছলাম, আর একটু ভাত আর একটু তরকারি বেঁচে গেছে, সেটা ফ্রিজে রাখলাম। আর মনা বিছনা করলো, জল পড়লো, ওই দাদাভাই মনা শুয়ে পড়েছে, আমি এখন ঘুমাতে যাব। আমার সব কিছু হয়ে গেছে, এবার ঠাকুরটাকে প্রণাম করব, প্রণাম করে শুয়ে পড়ব। আর আজকে এখানেই ব্লগটা শেষ করছি। আর কী বলো ওর নামটা, একটু বোনের সঙ্গে অনেক বললাম না, যে ফোনটা খারাপ হয়ে গেছিলো, কারোর সঙ্গে যোগাযোগ করতে পারছিলাম না, ব্লগও করতে পারছিলাম না, মনটা খুবই খারাপ লাগছিল। মনে হয় না কত মাস আমি ব্লগ করিনি, কিন্তু 6টা দিন আমি ব্লগ করিনি, আর 6 দিনই সবার সঙ্গে কথা বলিনি। আজকে ব্লগটা করেও আমার ভালো লাগলো যে আমি আবার কাজ করছি, আর সবার সঙ্গে কথা বললাম, বোনের সঙ্গে কথা বললাম, দিদির সঙ্গে কথা বললাম, খুব ভালোই লাগলো। কিন্তু আমার বোনের বাড়িতে সবার জ্বর হয়েছে, শুনেও খারাপ লাগলো। এই জ্বরটা তো সব ঘরে ঘরে হচ্ছে। আর আমার দিদির বাড়িতেও আমার বললো সবার ঠান্ডা লেগেছে, বৌমারও জ্বর হয়েছিল, সেরে গেছে, এখন কাশিটা আছে। আর তোমাদের দাদাভাইয়ের ঠান্ডা লেগেছে, কাশছে। কদিন তো আমি বাসক পাতা, রাম তুলসী, শিউলি পাতা, তারপরে আরও অনেক গাছগাছরা সব কিছু দিয়ে আমি মানে মিক্সারে রস করে, মা যখন ছিল মাকে আর তোমাদের দাদাভাইকে দিয়েছি। আর ওনারা মানে সকালবেলা খালি পেটে খেয়েছে।
নিচে আমি রাত্রে করে রাখতাম। তোমাদের দাদাভাই চান করার আগে তুলসীতলার পাশে যে ঘাসগুলো হয়েছিল সেগুলো পরিষ্কার করেছিল। তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, আমি একটু কাজে ব্যস্ত ছিলাম বলে তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আর আজকে এখানেই ব্লগটা শেষ করছি। আশা করি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে দিও। আমার পাশে থেকে পরের ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। শুভরাত্রি।